29শে জুনের এই পূর্ণিমার এক বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন যদি যৎসামান্য উপাচারেও মা লক্ষ্মী, গোপাল বা রাধাকৃষ্ণ এদের যে কোনো একজনকে পুজো দেয়া যায়, তবে বলা হচ্ছে গৃহস্থের সংসারে শ্রী বৃদ্ধি হয়ে বিরাট উন্নতির মুখ দেখা যায়। এই শ্রী বৃদ্ধি বিষয়টা কি? মা লক্ষ্মীকে শ্রী বলা হয়, তাই এই বিশেষ দিনে মা লক্ষ্মীকে যদি কিছু ফল আর মিষ্টি দিয়ে পুজো করা যায়, তবে সেই সংসারের আটকে থাকা উন্নতির দরজা খুলে অন্দরে প্রবেশ করেন মা লক্ষ্মী এবং গৃহস্থের সংসারে অধিষ্ঠাত্রী হয়ে বসেন। তাদের ঘর থেকে রোগ ব্যাধি, অর্থাভাব, মন্দ জিনিসগুলো সব চলে যায়। এই পুজো যিনি আয়োজন করবেন, তিনি একদিন নিরামিষ আহার করবেন আর দরজা থেকে লক্ষ্মীর স্থান অবধি আলপনা দেবেন। বাথরুমের কোমোডের ঢাকনাটা তুলে একটু কর্পূর ফেলে দেবেন, আর যদি কোমোড না ব্যবহার করে থাকেন, এমন হয় একটু কর্পূর একটা সাদা কাপড়ে মুড়ে বাথরুমে যে কোনো স্থানে রেখে দেবেন, জল যাতে না লাগে। ওখানে অশুভ শক্তি লুকিয়ে ক্ষতি করে যাচ্ছে। ফাঁকা কন্টেনার ফেলে দেবেন। ফুলদানিতে শূন্য রাখবেন না। আর্টিফিশিয়াল ফুল দিয়ে পূর্ণ না রাখলে মন্দ আত্মার শক্তির বাস হয়। একটু কর্পূর যে স্থানে গার্মেন্টস রাখেন সেখানে কাপড়ে মুড়ে রাখবেন। যেসব মানুষ আফটার ডেথ মানুষের সঙ্গে সূক্ষ্ম শরীরে বাস করে, তারা জীবন্ত মানুষের পোশাক সুপ্ত ভাবনায় ব্যবহার করতে চায়। এটাই তাদের সুপ্ত লালসা। দুরাত্মারা মানুষের ব্যবহার করা পোশাক ভোগ করতে চায়, জুতো, তার বিভিন্ন জিনিসপত্র। তাই তারা আলমারিতে রাখা পোশাকে আত্মা শরীর নিয়ে অবস্থান করে বলে উন্নতি কিছুতেই আর হয় না। আর উন্নতি হওয়ার পরিবর্তে যে কর্মেই যাওয়া হোক না কেন, বাড়ির মানুষগুলো তারা শুধু বিফলতার মুখ দেখেন। পূর্ণিমা সোমবার তুলসী গাছে জল দেবেন না, পরিবর্তে আগের দিন রবিবার বেশি করে জল দেবেন। সোমবার সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দান করবেন। বেডরুমের বায়ু কোণে একটা টুকরো কাপড়ে আচ্ছাদিত করে রাখবেন কর্পূর এবং সেটা অন্য কোনো গোপন স্থানে রাখবেন, চোখে যেন না পড়ে। বায়ু কোণ হচ্ছে পশ্চিম ও উত্তর, এই কোণটা। সন্ধ্যায় পুজো নিজেরাই করবেন আর শেষে 10 মিনিটের জন্য হলেও হরির ধ্বনি অবশ্যই দেবেন। হরির ধ্বনি যে গৃহে দেয়া হয়, সেই গৃহ থেকে দুরাত্মা, প্রেতাত্মা, নেগেটিভ ওয়েভ সমস্ত কিছু চলে যায়। আর মা লক্ষ্মীর একটা শ্রেষ্ঠ সফলতার মন্ত্র যদি ব্যবহার করা যায়, সেটা সর্বক্ষণই মুখে বলা যেতে পারে পুজোর সময়, এবং মনে মনে সেটা আওড়ানো যেতে পারে বা খাতায় লেখাও যেতে পারে। ওং শ্রীং শ্রী লক্ষ্মীদেব্যই নমঃ। ওং শ্রীং শ্রী লক্ষ্মীদেব্যই নমঃ। এটা শুধুমাত্র এই মন্ত্রটা মা লক্ষ্মীকে তাকে বললে এবং 108 বার বা 11 বার রোজ জপ করলে মা লক্ষ্মী শুধু অর্থ দান করেন। যাদের বিশেষ করে অর্থের প্রয়োজন হয়, তারা এই মন্ত্রটা খাতায় লিখতে পারেন বা সবচেয়ে ভালো হয় মুখে উচ্চারণ করা।